আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আমরা আজকে মার্কেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। বর্তমান বিশ্ব পরিস্থিতি আপনারা সবাই দেখেছেন, আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব আতঙ্কিত। আমরা চাই না হিরোশিমার মতন প্রেক্ষাপট আবারও সৃষ্টি হোক। সর্বশেষ আমরা দেখতে পেলাম পাকিস্তানের তত্ত্বাবধানে ইরান এবং আমেরিকার একটি চুক্তি হওয়ার পথে চলেছে। আমরা দেখতে পাচ্ছি ভালো একটি পরিস্থিতি আসার সম্ভাবনা আছে। তবে পরিস্থিতিটা কতটুকু স্টে করবে সেটা নির্ভর করছে এই 10 দিনের পরে। আমরা সবাই সংবাদ পত্রিকায় টিভিতে যা দেখছি, আমরা সাদা চোখে যেটা দেখছি, আপাতত সিদ্ধান্ত শান্ত দেখতে পাচ্ছি। কিন্তু যারা অন দ্য স্পটে আছে তারাই ভালো বলতে পারবে। এর মধ্যে কিন্তু গুপ্ত আক্রমণ চলছে। এখন আর মিসাইল ছুটছে না, এর মধ্যে এখন ড্রোন হামলা চলমান আছে। তাই আমরা বর্তমান প্রেক্ষাপটকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা, প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে মার্কেট, সারা পৃথিবীর মার্কেট এ ধরনের ভাইব্রেশন হচ্ছে। আমরা গতকালের অ্যানালাইসিসে আপনাদের বলার চেষ্টা করেছিলাম যে ফেব্রুয়ারির 15 তারিখে নির্বাচনের পরে সেদিন আমরা দেখেছিলাম মার্কেটের 775 কোটি বৃদ্ধি পেয়েছিল মার্কেটে। গতকাল আমরা দেখলাম 394 কোটি টাকা মার্কেটে বৃদ্ধি পেয়েছে। চমক দেখায় মার্কেট। এখন এখানে বেশ কিছু জিনিস কাজ করে। আমরা সাধারণত 3টি বিষয়ে অ্যানালাইসিস করে থাকি: টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সাইকোলজি অ্যানালাইসিস। তো আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এই বিষয়ে আমরা একটু কথা বলবো। আজকের আলোচনাটি যদি আপনি সঠিকভাবে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনার ভিতরে একটি পরিবর্তন আসবে। পরবর্তী থেকে আপনার মার্কেটের সাইকোলজি এবং সঠিক পরিকল্পনা দিতে একটি দিক নির্দেশনা প্রদান করবে। পুরো ভিডিওটি ধরে সাথে থাকবেন। আজকের মার্কেটের বেশ কিছু পরিবর্তন দেখতে পেয়েছি। গতকাল আমি আমার আলোচনায় বলেছিলাম যে ধরনের পরিবর্তন পরের দিনের পরিবর্তনকে আবার নতুন পরিবর্তনে রূপ নিতে পারে। একটু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা গতকাল দেখেছিলাম। 394 কোটি টাকা একদিনে 161 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এটির কারণ ছিল একমাত্র বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ বিরতির একটি চুক্তি হয়েছে। বড় বড় যারা গেমলার, বড় বড় যারা ইনস্টিটিউশন, স্মার্ট মানি যাদেরকে আমরা বলে থাকি, তারা কিন্তু এই জায়গাগুলোকে তারা ব্যবহার করে। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট আমাদেরকে একটি ইনভেস্টমেন্ট করতে পারে। আমাদের একটি এফভিজি ছিল মার্কেটের, সেই এফভিজিকে মার্কেট ভেঙে ফেলেছে। সেখানে আমি আপনাদেরকে এই জায়গাটি দেখিয়েছিলাম যে এই জায়গা মার্কেট কিন্তু আমাদের এফভিজির থেকে যদি না ঘোরে তাহলে মার্কেট আমাদের সাথে একটা গেম করতে পারে। দেখুন এই জায়গাটি কিন্তু আমাদের মার্কেট আমাদের সাথে একটা ফাঁদ করেছে। নিচের এই 3টি ক্যান্ডেল আমাদের এফভিজির নিচেই নেমে এসেছে। নেমেই মার্কেট কিন্তু আবার স্মার্ট মানির আমাদেরকে উঠে নিয়ে চলে গেছে। অর্থাৎ আমরা এইখানে ভাবছিলাম যে মার্কেট এফভিজি ভেঙে গেছে, মার্কেট এখন 5000-এ চলে যাবে। আমি আপনাদের এই কথাও বলেছিলাম যে সেন্টিমেন্টাল আমাদেরকে এই জায়গাগুলো তারা ব্যবহার করবে। আমরা যেখানে নিরাশ হই, স্মার্ট মানিরা সেখানে আশার আলো দেখে। আমরা যেখানে আশার আলো দেখি, স্মার্ট মানিরা সেখানে নিরাশার আলো দেখে। তাই আমরা এখানেই নিরাশ হয়ে গেছিলাম। আমরা এই ক্যান্ডেলে 5ই এপ্রিলের ক্যান্ডেলে আমরা নিরাশ হয়ে গেছিলাম। ব্যাস সেখানেই তারা সুযোগে সদ্ব্যবহার করে শেয়ারগুলিকে হাতিয়ে নিয়েছে। এই দিনেই 5 তারিখেই তারা শেয়ার নিয়ে তারা উঠে গেছে। দেখেন 3 দিনে তারা পর্যাপ্ত পরিমাণ প্রফিট গেইন করে আজকে তারা সেল দিয়েছে। অর্থাৎ মার্কেটের যে সাইকোলজি, এটা আপনাকে কন্ট্রোল করতে হবে, বুঝতে হবে। আমরা টেকনিক্যাল যারা অ্যানালাইসিস করি তারা কিন্তু বিভিন্ন বিষয়ে গবেষণা করে বিভিন্ন টুলসের মাধ্যমে মার্কেটের বিভিন্ন দিক জাস্টিস করার পরে, অর্থাৎ বিচার করার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। আপনাকেও সেই বিচার বিশ্লেষণ করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে সঠিক
জায়গায় আপনি এন্ট্রি এবং এক্সিট নিতে পারবেন। একটি এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি কোনো ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথেই ডাক্তার কিন্তু আপনার কাছে বেশ কিছু প্রশ্ন করবে, করার পরে আপনার ওষুধ লিখবে না, কি করবে, আপনাকে বেশ কয়েকটা টেস্ট দিবে। বেশ কয়েকটা টেস্ট দেওয়ার পরে আপনি টেস্টগুলো নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ডাক্তার ওই টেস্টগুলো দেখবে, তার মাত্রাগুলো দেখবে, প্রত্যেকটি বিষয়ের মাত্রা দেখবে, তারপরে আপনার রোগের গতিবিধি নির্ণয় করে ওষুধ প্রদান করে। সেম মার্কেট অ্যানালাইসিস যারা করে, মার্কেট নিয়ে যারা গবেষণা করে, তারা এই মার্কেটের বিভিন্ন বিষয়ে ক্যালকুলেশন করে। সাধারণ বিনিয়োগকারীরা তাদের কাছে প্রশ্ন করে, ভাই আগামীকাল মার্কেট কেমন হবে, ভাই আমার শেয়ারটা কেমন হবে, ভাই মার্কেট কি এখান থেকে সামনে যাবে নাকি পিছনে আসবে, মার্কেটের বর্তমান পরিস্থিতি কি। এই পরিস্থিতিগুলো জানানোর জন্য যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা করে কি, মার্কেটের বিভিন্ন টুলসের সমন্বয়ে এবং নিজস্ব টেকনিক কমারিজ করে আগামী দিনের বাজার কেমন হবে সে সম্পর্কে তার একটা ধারণা প্রদান করে। তো এটা বলার সক্ষমতা, অভিজ্ঞতা যার যেরকম সে সেভাবেই উপস্থাপনা করে। আপনারা দেখেছেন টেকনিক্যাল ট্রেডিং টিপসের সাথে যারা আছেন, আমরা যে প্রেডিকশনগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি 80-90% সঠিক প্রমাণ আপনারা পেয়েছেন। আমরা সেভাবেই আপনাদের পাশে থাকার চেষ্টা করি। যারা নিয়মিত আছেন তারা দেখতে পাচ্ছেন, তাই সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা সঠিক তথ্য আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। তো মার্কেট নিয়ে নিরাশ হবার কিছু নেই। মার্কেট এই অবস্থান থেকে বিজনেস দিচ্ছে, আপনাকে সঠিক এন্ট্রি এক্সিট এবং সাইকোলজি, মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সঠিক রোগ উদ্ঘাটন করে ওষুধ প্রয়োগ করতে হবে, তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। আজকে আমরা মার্কেটের বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। 68টি মার্কেটে পজিটিভ হয়েছে, গতদিন ছিল 365টি প্লাস, 11টি নেগেটিভ, 11টি অপরিবর্তিত। আজকে 303টি নেগেটিভ, 14টি অপরিবর্তিত। গতকাল ছিল 161 পয়েন্ট প্লাস, আজকে 60 পয়েন্ট মাইনাস হয়ে গেছে, হয়ে 5257 মার্কেট অবস্থান করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি লেনদেন 215 কোটি কমে গেছে, 776.86 কোটি। গতকাল ছিল 991 কোটি। আজকে আবার একটি আমূল পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমাদের মার্কেট কিন্তু চরম আকারে ভাইব্রেশন করতেছে। কালকে কী ছিল আবার আজকে কি হয়ে গেল, অর্থাৎ এটা কি কারণ হচ্ছে, আমাদের মানসিক সেন্টিমেন্টাল আমাদের হিট করতেছে, স্মার্ট মানিরা আমাদের নিয়ে খেলা করতেছে, আমরা বুঝতে পারতেছি না, আমরা জায়গাগুলো ধরতে পারতেছি না। তারা ঠিকই বিজনেস করে যাচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি, অথবা আমরা ধরা খাচ্ছি, সঠিক জায়গায় সঠিক এন্ট্রি নিতে পারতেছি না, আবার সঠিকভাবে বেরোতে পারতেছি না, যার কারণে আমরা ম্যাক্সিমাম লুজারের খাতায় রয়ে গেছি। তো এইসব জায়গাগুলো আমাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং করতে হবে, করলে আমরা সাকসেস পাবো ইনশাল্লাহ। টপ সেক্টরের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি ফুড সেক্টরটি চমৎকার করেছে। গতকাল ম্যাক্সিমাম সেক্টরই আমাদের ভালো করেছিল। আজকে ফুড, ইন্স্যুরেন্স, পেপার, ট্যানারি, ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো আমাদের উঠে এসেছে, ভালো করার চেষ্টা করেছে মোটামুটি। তাই আমরা আর সেক্টর নিয়ে আজকে কথা বলছি না, ইনশাল্লাহ আমরা ছুটির দিনে সেক্টর নিয়ে কিছু চয়েস লিস্ট দেবো, সেক্টরের আলোচনা আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান। আলোচনায় যাওয়ার আগে আমি বলবো, যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ইনফরমেশনগুলো সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি 60 পয়েন্ট একটি বডি করে একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, একটি বিয়ারিশ ক্যান্ডেল। ক্যান্ডেলটিকে আমরা মারুবুজি বলতে পারি। আমরা যদি 100 পয়েন্টের একটা বডিকে কল্পনা করি, তাহলে আমরা 60 পয়েন্টের একটি বডি দেখতে পাচ্ছি, একটি হেলদি বডি আমরা বলবো। কিন্তু ক্যান্ডেলটি আমরা ছোট দেখতে পাচ্ছি। অনেকেই প্রশ্ন হতে পারে যে মারুবুজি ক্যান্ডেল তো বড় হয়। আমরা গতকালই ক্যান্ডেলটি দেখেছিলাম, মারুবুজি ক্যান্ডেল, এটি কিন্তু ছিল ওভারওয়েট ক্যান্ডেল, অর্থাৎ অতি স্বাস্থ্যবান একটি ক্যান্ডেল। 100 পয়েন্টের বেশি হয়ে গেছে, 161 পয়েন্ট, অতিরিক্ত স্বাস্থ্যবান একটি ক্যান্ডেল। অর্থাৎ কালকে তার খাওয়ারের থেকে সে বেশি খেয়ে ফেলেছিল, এই জন্য আজকে সেটি কনজিউম করতে পারে নাই, আজকে 60 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। তো আমরা কালকের ক্যান্ডেলটিকে পজিটিভ ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেল বলবো, কিন্তু ওভার হেলদি, অতিরিক্ত ওভারওয়েট ক্যান্ডেল। আজকের ক্যান্ডেলটি মিডিয়াম সাইজ, এটাকে একটি আমরা বিয়ারিশ মারুবুজি ক্যান্ডেল হিসেবে আখ্যায়িত করব। ক্যান্ডেলটির সাইজ ছোট আমরা দেখতে পাচ্ছি, কারণ কি, একটি বড় একটি স্বাস্থ্যবান মানুষের পাশে যদি একটি বাটুলি মানুষ, একটি মিডিয়াম সাইজের মানুষ যদি দাঁড়ায়, তখন আমরা তাকে কিন্তু মনে হয় যে ছোটো একটি বাচ্চা, তাকে এমনিতেই ছোটো মনে হয়। তো সেদিক থেকে আমরা
ক্যান্ডেলটিকে ছোট দেখছি, কিন্তু ক্যান্ডেলটির ক্ষমতা এত ছোট নয়, 60 পয়েন্ট তার বডি। সেদিক থেকে আমরা ক্যান্ডেলটিকে একটি ব্যারিশ মার্বজি ক্যান্ডেল বলবো। ক্যান্ডেলটির যে সক্ষমতা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রচণ্ড সেল প্রেশার ছিল, এখানে সেলাররা স্ট্রং ভূমিকা ছিল, তার নিচে কোনো শ্যাডো আমরা দেখছি না, অর্থাৎ এখানে ফুললি সেলারদের আওতায় মার্কেট পুরোটা ছিল। সেদিক থেকে এমনই একটি ক্যান্ডেলের পরের দিন আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তার নিচে যদি একটু শ্যাডো থাকতো তাও ভালো হতো, পুরাপুরি যে শ্যাডো নাই এটাও একটি মঙ্গল হতে পারে। সুতরাং এই ক্যান্ডেল প্রাইজ অ্যাকশনের দিক থেকে রবিবারে আবার মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তার কারণটি যদি একটু বিশ্লেষণ করি, যেটা আমি আগেই বলেছি, আমরা বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ডায়াগনোস করা বা বিভিন্ন তার টেকনিক্যাল টুলসের মাত্রা গবেষণা করে যদি আমরা দেখার চেষ্টা করি, আর আমি সেই বিষয়গুলো সব কিছু দেখে শুনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, তো সেদিক থেকে আমার ডায়াগনিস্ট যেটা বলছে রবিবারে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। কারণ একটু আপনাদের সামনে তুলে ধরি, আমরা এখানে স্মার্ট মানি আমাদের সাথে একটা ইনভেস্টমেন্ট করছে, আমাদের একটা ফাঁদ করে উঠে গেছে। এই দিনের 6 তারিখ 7 তারিখে যারা ঢুকছে তারা কিন্তু আজকে প্রফিট করছে, এবং গতকালকে যারা বাই করছে তারা কিন্তু প্রফিট করতে পারে নাই। আপনি সাধারণ দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন, কালকে যারা এই ক্যান্ডেলে বাই মোডে আসছে তারা কিন্তু শেয়ার ম্যাচিউর হয়নি, তারা রবিবারে ম্যাচিউর হবে তাদের শেয়ার, তাদের আজকে তৃতীয় দিন তাদের ম্যাচিউর হবে। তারা যদি রবিবারের শেয়ার বাই না করে তাহলে তারা বেরোতে পারবে না, তাদেরকে লসের খাতায় পড়তে হবে। এই ক্যান্ডেলের নিচে যদি মার্কেট চলে যায় তাহলে তারা বড় লসের খাতায় পড়ে যাবে। এখন আপনি বলেন তারা কখন কি চাইবে তাদের লস করতে? তারা অবশ্যই চাইবে না। তারা চাইবে যে আমরা এই ক্যান্ডেলে বাই করছি, এখন আমরা একটু প্রফিট টেকিং করছি, আমরা আবারও মার্কেটকে পজিটিভ রাখার চেষ্টা করব, পজিটিভ নিয়ে যেয়ে আমরা যাতে বেরোতে পারি সেই চেষ্টা করব। এখন সাইকোলজি বলছে এটাই, যে তারা এই দিনের ক্যান্ডেলে যারা ঢুকছে তারা অবশ্যই রবি সোমবারে মার্কেটকে পজিটিভ রাখবে যাতে তারা বেরোতে পারে। তারা চাইবে না এই ক্যান্ডেলের নিচেই মার্কেটকে নিয়ে আসতে। আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম 1 আওয়ার টাইম ফ্রেমে একটি গ্যাপ হয়েছে, এই ক্যান্ডেলের মাঝে একটা গ্যাপ আছে, আমি 1 আওয়ার টাইম ফ্রেম আপনাদের দেখাবো। সেই জায়গায় কিন্তু মার্কেট আজকে দাঁড়িয়েছে। এই গ্যাপের উপর থেকে মার্কেট ঘুরে যেতে পারে, যেটা আমরা এফভিজি যেটা মার্কিং করে রেখেছি ঠিক এই লেভেলের কাছাকাছি একটা গ্যাপ আছে, যেটি 15 তারিখে করেছিল। তো 15 তারিখের সেই পরিবেশ এবং আজকের পরিবেশ ভিন্ন, সেটি ছিল আপ ট্রেন্ডে, আজকের মার্কেট রয়েছে সাইডওয়েজ মার্কেটে। আমি গতদিন একটি পোস্ট দিয়েছিলাম, মার্কেট কিন্তু আমাদের এই জায়গাটি একটু হরমুজ প্রণালী একটি প্যাটার্ন করেছে। এখন এই 10 দিনের তেল সংকটের একটা মার্কেট চলতেছে, অর্থাৎ হরমুজ প্যাটার্ন আমি বলেছি, একটু মজা করে বলেছি হরমুজ প্যাটার্ন। এই জায়গাটি কিন্তু মার্কেট এখন আমাদের হরমুজ প্যাটার্ন করতে পারে, অর্থাৎ সাইডওয়েজ করে থাকবে, না আসবে এর নিচেই না যাবে এর উপরে, এইখানেই আমাদের কাছ থেকে ফায়দা লুটে নেবে স্মার্ট মানিরা। সুতরাং আশা করছি যে রবিবারে মার্কেট আমাদের পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, আর যদি পজিটিভ রবিবারে না রাখতে পারে তবে নিশ্চিত থাকেন সোমবার মার্কেটকে পজিটিভ 100% তারা করবে। যদি তারা না করে তাদের পিঠ বাঁচবে না। এই দিনের ক্যান্ডেলের গতকালকে যারা এন্ট্রিতে ঢুকছে তাদের পিঠের চামড়া থাকবে না। তাই নিঃসন্দেহে আমরা আশা করতে পারি রবিবার অথবা সোমবারে আমাদের মার্কেট পজিটিভ থাকবে। এখন এই জায়গায় আমাদের কৌশল অবলম্বন করতে হবে, করলেই আমরা তাদের সাথে আমরা চলতে পারবো। তা না হলে আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনাকে কেউ জাগাতে পারবে না, ঘুমের ঘরেই আপনার পোর্টফোলিও শূন্য হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও ক্যান্ডেলের মধ্যে পজিটিভের সম্ভাবনা আমার ডায়াগনোস্ট আমার ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করে। আমরা অবস্থানটা যদি বলি, অবস্থানটা ভালো, আমাদের 2টি মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট অবস্থান করছে। সেদিক থেকে আমরা এখনও পর্যন্ত সাহস পাচ্ছি যে আমাদের এখানে মার্কেট সাইডওয়েজ থাকবে অথবা মার্কেট পজিটিভ রাখবে, যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং আমাদের সেই এফভিজি সাপোর্ট লেভেলের উপরে মার্কেট রয়ে গেছে। সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটি আমরা ভালো বলবো। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি, সাপোর্ট যদি বলি তাহলে আমাদের সাপোর্ট স্ট্রংলি সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের আছে সেটি 5112 এই লেভেলটি। আমরা আরও একটু দেখানোর চেষ্টা করছি, এই লেভেলটি প্লাস মাইনাস 5112 প্লাস মাইনাস এই লেভেলটি আমাদের স্ট্রংলি সাপোর্ট। তারপরে আমাদের
যে মাইনর সাপোর্ট আমরা এফভিজি যেটা দেখেছিলাম আমাদের সেই এফভিজিটাই আমাদের এখন সাপোর্ট, এবং আমাদের যে মুভিং অ্যাভারেজ দুটি, মুভিং অ্যাভারেজ ওপর আছে, এফভিজির ওপর আছে, আমাদের এখন সেই জায়গাটি এই এফভিজি আমাদের এখন স্ট্রং একটি সাপোর্ট জোন। আশা করছি মার্কেট এর ওপর থেকে মার্কেট আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে। স্মার্ট মানিরা কেউ চাবে না তার পোর্টফোলিও শূন্য করতে, কারণ এই ক্যান্ডেলেই বলে যাচ্ছে এখানে স্মার্ট মানিটা ঢুকছে, আর স্মার্ট মানিরা চাবে না কখনো মার্কেটকে ফেলে দিতে, নিচে নিয়ে যেতে। তাই আমরা আশাবাদী যে মার্কেট আমাদের এর নিচে, এই বক্সের নিচে মার্কেট আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভলিউম, আজকের ভলিউমটা ভালো, 215 কোটি মাইনাস হলেও আমার কাছে সামথিং মনে হচ্ছে। এই ভলিউমের পরে আবার ভলিউম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে, সুতরাং ভলিউমটি পজিটিভ। রেজিস্ট্যান্স, আমরা গতদিন আপনাদের বলেছিলাম যে রেজিস্ট্যান্সের কথা, যে 5368 থেকে 392। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই লেভেলটি, এটি আমাদের এখন স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন, এইখানেই আমাদের পার হতে হবে, এর উপরে আমাদেরকে উঠতে হবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কথাটা আমি বলেছি যে মজা করি হোক আর এমনি হোক, আপনারা যেভাবে বুঝে নেন, যে বললাম যে হরমুজ প্যাটার্নে আমরা পড়ে গেছি, এই জায়গাটি আপনারা দেখুন, জায়গাটির ভিতরে আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে আরও আপনারা দেখতে মজা পাবেন। এই প্যাটার্নটার ভিতরে আমি যে কেন বলছি হরমুজ প্যাটার্ন, এই প্যাটার্নটাই হয়ে গেছে আমাদের এখন এই 10 দিনের মধ্যে মার্কেটে একটি সিদ্ধান্ত আসতে হবে। যুদ্ধ পরিস্থিতি যদি থেমে যায় তাহলে মার্কেটে আমাদের এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে, আর যুদ্ধ যদি আবারও খারাপের দিকে যায় তাহলে আমাদের এই বক্স ভেঙে মার্কেট নেমে এসে 5000 ভেঙে মার্কেট আমাদের লোয়ার লো করবে। একদম ক্লিয়ার কথা আপনাদের বলে দিলাম। এই জন্য আমি এই জায়গাটিকে হরমুজ প্যাটার্ন বলে আখ্যায়িত করেছি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি জোন আমাদের এই জায়গায়। এই 10 দিনের ভিতরে মার্কেট যদি বেরিয়ে যায়, অর্থাৎ 10 দিনের ভিতরে কোনো সিদ্ধান্ত যদি আমাদের যুদ্ধের বা বিশ্ব পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে তাহলে আমাদের মার্কেট উপরে যাবে, যদি খারাপের দিকে যায় তাহলে নিচে আসবে। সুতরাং এই বক্সটি আমাদের মার্কেট এখন সাইডওয়াইজ হয়ে আছে, এটা আমাদের ধরে নিতে হবে, এর মধ্যে আমাদের ব্যবসা করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টিও আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এমএসিডি এবং হিস্টোগ্রাম আজকে আমরা কিন্তু কোনো এক সময় দেখেছিলাম এই বারটি সবুজ হয়ে গেছে, সুতরাং এখানেও সামথিং এখানে আমাদের মার্কেটের একটি স্ট্রংলি পজিটিভে যাওয়ার একটি সিগন্যাল মার্কেট দিয়েছে। দিন শেষে ধরে রাখতে পারি নাই, না পারলেও আমরা আশাবাদী এই বারটি আমাদের একবার সবুজ হয়ে গেছিল, অর্থাৎ জিরো লাইন ক্রস করে ওপরে উঠে গেছিল। আমরা এই জায়গায় আশাবাদী এবং এটি একদম পাখির ঠোঁটের মতো হয়ে গেছে। আশা করছি আমরা রবিবারে এই বারটি সবুজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আশাবাদী, আমার গবেষণা এবং আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয় নিয়ে আমি গবেষণা করে দেখলাম যে এই বারটি রবিবারে আমাদের সবুজ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় রবিবারে মার্কেট কী ধরনের বিহেভ করে। আশা করছি এই বারটি সবুজ হয়ে যাবে। সেদিক থেকে এই টুলসটি আমাদের চমৎকার একটি সিগন্যাল দিয়েছে এবং পজিটিভ। আরএসআইয়ের যে জায়গাটি, আরএসআইও আমরা দেখতে পাচ্ছি 49 আছে, 49.70, আরএসআইও পজিটিভ, যেহেতু আমাদের 40-এর উপরে 50-এর কাছাকাছি। এই আরএসআই এখান থেকে আবারও রবি সোমবারে মার্কেট আবার ঘুরে যাবে এবং এই আরএসআইও পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা এই আলোচনা বুঝতে পেরেছেন। চলুন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আপনাদেরকে যে গ্যাপটি দেখানোর কথা আছে বলেছিলাম, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখিয়ে ভিডিওটি শেষ করব। ভিডিও বড় হলে আবার অনেকে দেখতে চায় না, আপনার ইচ্ছা, মন চাইলে দেখবেন, না চাইলে আমার ভিডিও না দেখলে আমার কিচ্ছু যায় আসবে না। তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখি। 15 তারিখের, সেই 15 ফেব্রুয়ারির যে জায়গাটি আমি আপনাদেরকে দেখেছিলাম, এই যে গ্যাপটি দেখেন, যে গ্যাপটি করেছিল ঠিক সেই গ্যাপটি কিন্তু মার্কেট ফিল আপ করেছিল। 1 এপ্রিলে এসে সেই গ্যাপটি ফিল আপ করে তারপর সে উঠে গেছিল। এই গ্যাপটি সে পুরা করছে। গতকালকে যে গ্যাপ করছে এটা খুবই একটি দুঃখজনক একটি গ্যাপ করছে, এটা অনাকাঙ্ক্ষিত একটি গ্যাপ। এই গ্যাপটার কালারও চেঞ্জ করি, তাহলে আপনারা আরও ভালো দেখতে পাবেন। এই কালারটা করে দিলাম। তাহলে দেখেন এখানে 15 তারিখে যে গ্যাপ করছে সেই গ্যাপ ফিল আপ করছে। আবারও যে গ্যাপটি মার্কেট করেছিল সেই গ্যাপ ফিল আপ করার জন্য মার্কেট কিন্তু অলরেডি চলে এসেছে, অলরেডি গ্যাপের উপরে চলে এসেছে। এখন এই গ্যাপটাকে যদি সাপোর্ট নেয় তাহলে মার্কেট আবারও সামনের দিকে যাবে। যদি এটাকে অনার না করে তাহলে মার্কেট আবার এই লেভেলেই মার্কেট আবার এসে তারপর উঠবে। দেখেন এই গ্যাপটা করছে, এখন এখান থেকে মার্কেট এই গেছে, যাওয়ার পরে সে যদি রবিবারে মার্কেট না ঘোরায়, আর যদি রবিবারে মার্কেটের 1 আওয়ার টাইম ফ্রেম তো রবিবারে মার্কেট ঘুরতে হলে এরকম জায়গা থেকে মার্কেট পজিটিভ করবে, অথবা রবিবার যদি মার্কেট
ফেলে দেয়, রবিবারে যদি মার্কেট নেগেটিভ হয় তাহলে এরকম জায়গা আসবে, এসে তারপর মার্কেট আবারও এই লেভেল থেকে এরকম জায়গা থেকে মার্কেট আবার পাঁচ করে উঠে যাবে। অর্থাৎ রবিবার সোমবারের ভিতরে মার্কেটকে উঠাতেই হবে। এই যে গ্যাপের ভিতরে যারা বাই করছিল তারা যদি রবিবার অথবা সোমবারে মার্কেট পজিটিভ না রাখে তাহলে লালে লাল হয়ে যাবে। কেউ চাইবে না, ইনস্টিটিউশনরা চাইবে না, বড় স্মার্ট মানিরা কখনোই চাবে না তারা এত বড় লস করতে। সুতরাং নিশ্চিত থাকে রবি সোমবারে মার্কেট পজিটিভ করতে বাধ্য, মার্কেটকে তারা পজিটিভ করবে। এটা আমার সাইকোলজি বলতেছে, জানি না এক একজনের সাইকোলজি এক এক রকম, আপনাদের সাইকোলজি কী বলে। তো সেদিক থেকে আশা করতেছি রবিবারে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 80-90%। যদি না রাখতে পারে সোমবারে মার্কেটকে পজিটিভ রাখতে হবে। তো এই গ্যাপটা ফিল আপ করার মার্কেটের সম্ভাবনা সবচেয়ে বেশি টুডে অ্যান্ড টুমোরো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই নিরাশ না, ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করুন। আমি বারবার একটি কথা বলি, আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন। টেকনিকে ট্রেড করলে আপনি সফলতা পাবেন। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া না করে টেকনিক্যাল বুঝুন, সাইকোলজি বুঝুন, বর্তমান প্রেক্ষাপট বুঝে মার্কেটে থাকার চেষ্টা করুন, নিশ্চয় সফলতা পাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অনেকে তার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।